বাজারে খাজনা উঠানোর নতুন পদ্ধতি। বিশাল বড় রামদা, সেই রামদা নিয়ে দোকানদারের সামনে গিয়ে ধরছে আর বলছে টাকা দে 100-500। মানে কোন লেভেলে গেলে এই কাজ করা যায়? চলেন ভিডিও দেখে আসি। বড় বড় রামদা নিয়ে আওয়ামী লীগ আমলে, বিগত সরকারের আমলে আমরা দেখছি কলেজ পর্যায়ে প্রকাশ্যে রামদা নিয়ে মিছিল দিতে দেখছি, কিন্তু বাজারে এমন চাঁদা তোলা দেখি নাই। যে তারা আওয়ামী লীগও বলছে মিছিল দিছে, একটা একটা বিএনপি ধর ধৈরা ধৈরা জবাই কর, একটা একটা জামাত ধর ধৈরা ধৈরা জবাই কর, স্লোগানের সাথে ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে তারা এতটা প্রকাশ্যে আসে নাই। দীর্ঘ 16 বছর ক্ষমতায় থাকার পরেও কিন্তু এতটা প্রকাশ্যে আসে নাই যতটা প্রকাশ্যে বিএনপির এই নেতাকর্মী, এই ভাইয়েরা, মানে আগামী দিনের দেশের দায়িত্ব যারা নিতে চাচ্ছেন, তাদের দায়িত্ব নেওয়ার আগেই কি তাদের রূপটা সামনে চলে আসছে না? মানুষ কি এতে সমর্থন করবে বিএনপিকে? ভোট হলে যদি এমন কাজ চলতে থাকে, আজ এই জায়গায় কাল ওই জায়গায় চাঁদাবাজি প্রকাশ্যেই চলছে, এমন যদি হয় আর সুষ্ঠু নির্বাচন যদি হয়, তাহলে মানুষ কি করবে? সেটা কিন্তু ভাবার বিষয়, চিন্তার বিষয়। মানুষ না ভেবেই, ভাবার বিষয়, চিন্তার বিষয় যতই বলি, মানুষ কিন্তু না ভেবেই সিল মারবে আপনাদের বিপক্ষে। কি বলেন আপনারা? একটু আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন। ভিডিওগুলো শেয়ার না করলে হয় কি, সবাই দেখতে পারে না। যেই লোকটা এই ভিডিওটা ধারণ করছে, যে মুখে গামছা, এবং বিএনপির এক নেতা বলছেন যে এই বাজারের চাঁদা বা খাজনা আমাদেরকে দিতে হবে, এতদিন আওয়ামী লীগকে দিচ্ছেন বা এতদিন যারাই নিছে, এখন আমাদেরকে, আমরা যতদিন আছি আমাদের বাইরে কাউকে দেওয়া যাবে না, হাট মালিক যেই হোক। আর যদি আমাদের কাজে কেউ বাধা দেয়, তার মানে উচিত শিক্ষা বা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একদম আইন শৃঙ্খলা বাহিনীও আসামি ধরতে গেলে এমন মাইকে ভাষণ দেন কিনা আমার জানা নেই। যাই হোক, খুব সাহসী নেতা, তিনি খুব সাহসের পরিচয় দিয়েছেন, যে আসলে জোর গলায় মাইক নিয়ে বলছেন চাঁদা এখন থেকে আমাদেরকেই দিতে হবে। আমার লোকজন খান্না উঠাবে, কেউ বাধা সৃষ্টি করলে তাকে প্রতিহত করবো, তাকে তার অনেক